রাঙ্গুনিয়া উপজেলার পদু ইউনিয়নের ফকিরা টিলার নতুন পাড়া জামে মসজিদ নির্মাণের আর্থিক অনুদান দিয়ে জালালউদ্দিন মদিনা ফাউন্ডেশন 5 জুলাই শনিবার দুপুরে ফাউন্ডেশনের অন্যতম পরিচালক ও উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার এই অনুদান হস্তান্তর করেন। এই উপলক্ষে মসজিদ মাঠত আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সম্পূর্ণ মসজিদ নির্মাণে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন। এছাড়াও রাঙ্গুনিয়ার মানুষের সুখে দুঃখে সবসময় পাশে আসিল এবং ভবিষ্যতে থাকবে বলেই জানায়। এই এলাকার অনেকগুলো মাদ্রাসা আছে, অন্তত 26টির মতো মাদ্রাসা আছে, এতিমখানা আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলো আমি রাজনীতি করার আগে থেকে আমার বড় ভাই আলহাজ জালালউদ্দিন মদিনা যখন অর্থনৈতিকভাবে সচ্ছল তখন থেকে আমরা এই মাদ্রাসা, মসজিদ, এতিমখানা এই প্রত্যেকটিতে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা প্রতি বছর এখানে আমরা ভিজিট করতাম, আসতাম, সাক্ষাৎ হতো, সকলের সাথে আমরা মত বিনিময় করতাম এবং সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য আমরা চেষ্টা করেছি। এই সময় পদুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার দুলে সহ বিভিন্ন স্তরের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন। পরে দক্ষিণ শিলক এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমত আয়োজিত শিলক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুদ্দিন টিপুর স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় অধ্যাপক কুতুবুদ্দিন বাহার দলের দুঃসময়ের টিপুর অবদান ও ত্যাগের হাতা তুলে ধরে তার পরিবারের পাশে থাকবার আশ্বাসও প্রদান করেন। উক্ত সভায় সভাপতিত্ব করে শিলক ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মোতালেব বানু এবং শিলক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ABM আজম খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নবাব মিয়া চেয়ারম্যান, বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, সদস্য গাজী মোহাম্মদ আয়ুব, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেকান্দার সওদাগর, যুগ্ম আহ্বায়ক মুজাফফর চৌধুরী, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক শাহজাহান শিকদার, উত্তর জেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন মেম্বার, সরবপাটা বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম নাসিরউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলিনুর তালুকদার মনি, পৌরসভা ছাত্র দলের আহ্বায়ক সাইফুদ্দিন তালুকদার, বিএনপি নেতা মিজানুর রহমান সহ আরো বোধকে। সম্মানিত সুধীবৃন্দু, আজকে এই সুখসভা থেকে আমাদের একটি মাত্র দাবি, সেটা হচ্ছে রাঙ্গুনিয়ার সন্তানকে রাঙ্গুনিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত করা। যখন আমরা মামলার জন্য বাড়িতে থাকতে পারিনি, রাত্রি হলে আমরা ঘরের বাইরে কাটাতে হতো এবং নদীর পাড়ে রাত যাপন করতে হতো। এই রুকনুদ্দিন টিপু ফোন করে জিজ্ঞেস করতো ভাই খাবারের জন্য কিছু আনতে হবে কিনা। C+ চট্টগ্রাম।